হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম হিয়ার। আজ কোঅর্ডিনেট জিওমেট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রিফ্লেকশন নিয়ে ডিসকাস করব। তো আমরা প্রথমে সামস গুলো শুরু করার আগে জেনে নেব ফর্মুলাস কি কি আছে, আর ফর্মুলাস গুলো প্রত্যেকটা ডিসকাস করার সঙ্গে সঙ্গে ফর্মুলাস গুলো কি করে ডিরাইভ হচ্ছে সেগুলোও বলবো। তো এখানে দেখো একটা ডায়াগ্রাম আছে। এটা কি? এটা হচ্ছে কার্টেসিয়ান প্লেন অর এক্স ওয়াই প্লেন। তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এগুলো তোমরা জানো। এখানে কি করেছি, এখানে এইগুলোকে বলা হয় কোয়াড্রেন্ট। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। ইচ কোয়াড্রেন্টের যে সাইন গুলো হয় সেগুলো এখানে দেওয়া আছে প্লাস প্লাস। মানে কি করা হয়, যদি এইখানে এই পয়েন্টটা আছে পি পয়েন্টটা, তাহলে পি পয়েন্টের কোঅর্ডিনেট পেতে হলে আমাকে প্রথমে পজিটিভ এক্স অ্যাক্সিসে যেতে হবে, তারপরে পজিটিভ ওয়াই অ্যাক্সিসে উঠতে হবে। ওই জন্য এটা দুটোই হচ্ছে পজিটিভ। কারণ এই যে যেটা আঁকা হয়েছে এই প্লেনটা, রাইট সাইডের এক্স অ্যাক্সিসটা হচ্ছে পজিটিভ আর লেফট সাইডের এক্স অ্যাক্সিসটা হচ্ছে নেগেটিভ। সেরকম ভাবেই উপরের দিকের যে ওয়াই অ্যাক্সিস সেটা পজিটিভ আর নিচের দিকের ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে নেগেটিভ। সেরকম ভাবে এখানে যদি আমরা কোনো পয়েন্ট নিই তাহলে কি হবে, মাইনাস আসতে হবে, তারপরে প্লাস উঠতে হবে, ওই জন্য মাইনাস প্লাস। এখানে হয়েছে মাইনাস মাইনাস, কারণ এদিকে মাইনাস আর নিচে নামলো মাইনাস। আর এটা হচ্ছে প্লাস মাইনাস, এদিকে গেল প্লাস। তারপরে যদি মানে ধরো এখানে কোনো একটা পয়েন্ট আছে, তাহলে পয়েন্টটাতে আমি যাব কি করে, পৌঁছাতে কি করে হবে, প্রথমে আমাকে এক্স অ্যাক্সিস বরাবর যেতে হবে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, দেন ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস এদিকে গেলে প্লাস আসবে পজিটিভ, আর তারপরে নিচে নামলে ওয়াই, এটা বললাম যে নেগেটিভ সাইড, ওই জন্য নেগেটিভ। তাই প্লাস মাইনাস, মানে কোন একটা পয়েন্টের কোঅর্ডিনেট হলে এইটা প্লাসটা হবে অ্যাবসিসা আর মাইনাসটা হবে মানে নেগেটিভটা হবে অর্ডিনেট। পুরোটা মিলিয়ে কোঅর্ডিনেট তৈরি হচ্ছে। এবারে এখানে দিয়েছে রিফ্লেকশন। রিফ্লেকশন কথাটা আমরা শুনেছি ফিজিক্সে। রিফ্লেকশনটা নিয়ে একটু বলবো যে কিরকম করে হচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে যে ফর্মুলাগুলো কোথা থেকে আসছে। আমরা রিফ্লেকশন জানি যে কোনো একটা আয়নার সামনে বা মিররের সামনে আমরা দাঁড়ালে আমরা নিজের ইমেজটাকে দেখতে পাই। মিররের ওই দিকে, মিররের উল্টো দিকে আমরা নিজেদের ইমেজটাকে দেখতে পাই। সেরকম ভাবেই একই জিনিস, তাহলে সেই একই জিনিস এখানে হচ্ছে। আমরা যদি বলি যে রিফ্লেকশন ইন দা এক্স অ্যাক্সিস, তাহলে আমরা কি বুঝবো যে পি পয়েন্টের রিফ্লেকশন আমরা পাবো এক্স অ্যাক্সিসের থ্রুতে। তখন এক্স অ্যাক্সিসটাকে আমরা একটা মিরর হিসেবে ইমাজিন করব। তাহলে এক্স অ্যাক্সিসটাকে যদি মিরর হিসেবে ইমাজিন করি, তো দেখো মোটামুটি পয়েন্টটা আসবে এইখানে, পয়েন্টটা একই ডিস্টেন্সে আসবে। তো পয়েন্টটা মোটামুটি এই ডিস্টেন্সে আসলো, এটা প্লাস মাইনাস যেরকম ছিল লিখলাম। তাহলে এক্স অ্যাক্সিসটা এখন কি হচ্ছে, একটা মিরর হিসেবে আমরা ইউজ করছি। তাহলে এইখানের পি যে পয়েন্টটা আছে, যদি এর রিফ্লেকশনটা ইন থ্রু এক্স অ্যাক্সিস পড়ে, তাহলে এখানে যে ইমেজটা তৈরি হবে সেটা হচ্ছে পি ড্যাশ। এবারে পি ড্যাশের কোঅর্ডিনেট কিরকম মানে কোনটা হবে সেটা আমরা এখান থেকে জানবো। তাহলে দেখো এইখানে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা কি হবে, এই পয়েন্টটা হচ্ছে, এই পয়েন্টের যে সাইন হবে সেটা হচ্ছে প্লাস মাইনাস। তার মানে এখানে কোনটা চেঞ্জ হচ্ছে, এখানে দুটোই কিন্তু প্লাস প্লাস ছিল, এক্স ও পজিটিভ ছিল আর ওয়াই ও পজিটিভ ছিল, কিন্তু এর যে ইমেজটা যেখানে তৈরি হয়েছে, এর এক্সটা তো সেম সাইনই রয়ে গেছে পজিটিভ, আর ওয়াই এর যে সাইনটা পজিটিভ ছিল সেটা এখানে মাইনাস হয়ে গেছে। কারণ কি, এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে সিম্পল ফর্মুলা আমি এখানে লিখে দিচ্ছি, যে ফার্স্টের যে ফর্মুলাটা সেটা হলো রিফ্লেকশন ইন এক্স অ্যাক্সিস। তাহলে পি যেটা নিয়েছিলাম সেটা যদি এক্স কমা ওয়াই হয়, তাহলে পি ড্যাশ মানে যেটা ইমেজটা হবে তার কোঅর্ডিনেট কি হবে, তার কোঅর্ডিনেট জাস্ট এক্স মাইনাস ওয়াই হবে। মানে আমরা সিম্পলি মনে রাখার জন্য, এটা তো আমি এক্সপ্লেনেশনটা দিলাম কি করে সাইনটা চেঞ্জ হচ্ছে বা ফর্মুলাটা আছে। আমরা যদি সিম্পলি মনে রাখতে চাই যে এক্স অ্যাক্সিসে কোনো পয়েন্টের যদি রিফ্লেকশন হয়, তাহলে শুধুমাত্র ওয়াই এর যে সাইনটা সেটা চেঞ্জ হয়ে যায়। মনে রাখবে এক্স অ্যাক্সিসে রিফ্লেকশন হলে ওয়াই এর সাইনটা চেঞ্জ হয়ে যায়। একই রকম ভাবে আমরা যদি ওয়াই অ্যাক্সিসের থ্রুতে আমরা রিফ্লেকশনটা নিই, তাহলে এটা হচ্ছে পি, আর সেম ডিস্টেন্সে তাহলে আমরা এটা ধরলাম, এই পয়েন্টটাকে আমরা ধরেছি পি ডাবল ড্যাশ। তাহলে এটা হচ্ছে পি অ্যাক্সিসের রিফ্লেকশনটা থ্রু ওয়াই অ্যাক্সিস। এটা আমরা বললাম এক্স অ্যাক্সিস।
তাহলে এটা হচ্ছে ডিস্টেন্সটা। আর সেরকম ভাবে এখানেও আমরা ডিস্টেন্সটা আঁকবো, মানে ওয়াই অ্যাক্সিস থেকে পি পয়েন্টের ডিস্টেন্স আর ওয়াই অ্যাক্সিস থেকে পি ডাবল ড্যাশ পয়েন্টের ডিস্টেন্স। তাহলে এখানে আমরা দেখছি যে পি ডাবল ড্যাশটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের থ্রুতে রিফ্লেকশনের জন্য পি পয়েন্টের ইমেজ। তাহলে এখানে আমরা নাম্বার 2 ফর্মুলাটা লিখবো, রিফ্লেকশন আর এফ লিখলাম, রিফ্লেকশন ইন ওয়াই অ্যাক্সিস কি হবে, পি এক্স কমা ওয়াই ছিল, তাহলে এটা কি হয়েছে পি ডাবল ড্যাশ হয়েছে। পি ডাবল ড্যাশ হলে দেখো আমি একবার এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি তারপরে লিখবো। এখানে এই যে এই পয়েন্টটা, এটার সাইনটা কি মাইনাস প্লাস, তাহলে এটারও কি হবে এক্সটা মাইনাস হবে আর ওয়াইটা প্লাস হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স ওয়াই ছিল, এক্স এর সাইনটা প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেল, ওয়াই এর সাইন যা ছিল এখানে কিন্তু আনচেঞ্জড রয়ে গেল। তাই এখানে আমরা দেখতে পাবো যে ওয়াই অ্যাক্সিসের থ্রুতে যদি রিফ্লেকশন হয় তাহলে শুধুমাত্র এক্স এর সাইনটা চেঞ্জ হবে। মনে রাখবে অপোজিটটা হচ্ছে এক্স অ্যাক্সিসের থ্রুতে রিফ্লেকশন হলে ওয়াই এর সাইন চেঞ্জ, আর ওয়াই অ্যাক্সিসের থ্রুতে রিফ্লেকশন হলে এক্স এর সাইনটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখানে লিখছি মাইনাস এক্স কমা ওয়াই। এই গেল দুটো। এবারে থার্ড আরেকটা আছে যে আরেকটা যে অরিজিনের থ্রুতে রিফ্লেকশন। অরিজিন কোনটা, এটা হচ্ছে অরিজিন, ও যেটার নাম দিয়েছি, মানে যে পয়েন্টটা যেখানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটোই মিট করছে আর কাট করছে সেটাকে অরিজিন বলবো। অরিজিনের তোমরা জানো যে কোঅর্ডিনেট হচ্ছে 0,0, এটাও মাথায় রাখা দরকার যে অরিজিনের যে কোঅর্ডিনেটটা এটা 0,0 হয়। এবারে এইটার যদি অরিজিনের থ্রুতে রিফ্লেকশন হয় তাহলে কিরকম করে হবে, তাহলে এরকম করে আসবে। আমরা জাস্ট ডিস্টেন্সটা নেব, একদম ইকুয়াল ডিস্টেন্সে করতে হবে যেরকমটা ফিজিক্সে আমরা করে এসেছি। তাহলে এখানে যদি পি পয়েন্ট একে দিই তাহলে আমরা এখানে লিখবো পি, এখানে ডাবল ড্যাশ ইউজ করেছি তো এখানে ট্রিপল ড্যাশ ইউজ করলাম। এগুলো জাস্ট নোটেশনস, পি ট্রিপল ড্যাশ এখানে জাস্ট একটা নোটেশন যে ইমেজটা কিরকম ভাবে ফর্ম করবে। তাহলে দেখো পি যে ট্রিপল ড্যাশ যে পয়েন্টটা ফর্ম করেছে সেটার যে কোঅর্ডিনেটের সাইনটা কি হবে মাইনাস মাইনাস, কারণ এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। ওই জন্য এখানে এক্স এর সাইন কি ছিল প্লাস, এখানে কি হয়ে গেছে মাইনাস, ওয়াই এর সাইন ছিল প্লাস, এখানে যে ইমেজটা ফর্ম করবে তার সাইন ওয়াই এরটা কি হবে মাইনাস হয়ে যাবে। তার মানে আমরা দেখি দুটোই চেঞ্জ হচ্ছে, এক্স আর ওয়াই দুটোই সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই এখানে আমরা লিখবো থার্ড ফর্মুলাটা, রিফ্লেকশন আর এফ লিখলাম শর্টে, ইন অরিজিন জিরো কমা জিরো। তাহলে এখানে কত হচ্ছে অরিজিনটা আমরা যদি পি নিই, পয়েন্ট সেই একই আছে পি এক্স ওয়াই, এটা কি হচ্ছে পি ট্রিপল ড্যাশ। পি ট্রিপল ড্যাশটা তাহলে কত হবে মাইনাস মাইনাস, তার মানে এক্স যদি প্লাস ছিল তাহলে এক্সটা মাইনাস এক্স হবে, আর ওয়াই যদি প্লাস ছিল ওয়াইটা হবে মাইনাস ওয়াই। তাহলে দুটোরই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এই হচ্ছে তিনটে ফর্মুলা, এইগুলো হচ্ছে একদম বেসিক। আরেকটা আছে যেটাকে বলা হচ্ছে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট, এটা লাস্টের মধ্যে আছে। ইনভ্যারিয়েন্ট পয়েন্ট কি, দেখো ইনভ্যারিয়েন্ট পয়েন্ট মানে হচ্ছে আমরা জানি ভ্যারিয়েবল মানে হচ্ছে হুইচ ইজ চেঞ্জিং, যেটা চেঞ্জ হচ্ছে। ইনভ্যারিয়েন্ট মানে যেটা কখনো মানে যেটা চেঞ্জ হবে না। তাহলে এখানে এই ক্ষেত্রে চেঞ্জ কি করে হবে না, যেটার ইমেজের যে সাইন সেটা চেঞ্জ হবে না, বা ইমেজের যে কোঅর্ডিনেট সেটা চেঞ্জ হবে না। সেটা কখন হতে পারে, একটা এক্সাম্পলের থ্রুতে আমি বলতে চেষ্টা করছি। যখন আমরা আয়না থেকে একটু দূরে দাঁড়াই তখন আমাদের মধ্যে, আমার আর আয়নার মধ্যে একটা আমরা ডিস্টেন্স দেখতে পাই। সেরকম ভাবেই আমার যে ইমেজটা ফর্ম করবে আয়নার পেছনে, সেখানেও কিন্তু ইমেজ আর আয়নার মাঝে আমরা একটা সেম ডিস্টেন্স দেখতে পাই। ইনভ্যারিয়েন্ট পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা মানে একই রকম ভাবে বুঝবো যে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট আমরা কি করে বুঝবো, যে যখন আমরা আয়নার সামনে একদম দাঁড়াই, মানে ধরো আয়নার সঙ্গে আমরা নাকটা বা নোজটা টাচ করে দিচ্ছি, তাহলে আমাদের মধ্যে কোনো ডিস্টেন্স থাকছে না বা গ্যাপ থাকছে না। সেরকম ভাবে আয়নার পেছনে যে আমাদের ইমেজ তৈরি হবে সেটার সঙ্গেও
আয়নার কোনো বা মিররের কোনো গ্যাপ থাকবে না, কোনো ডিস্টেন্স থাকবে না। তো ইনভ্যারিয়েন্ট পয়েন্ট কোনটা, আমরা এইখানে যদি একটা পয়েন্ট নিই, ধরো এ একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে, এ একটা পয়েন্ট নিলাম, রিফ্লেকশন থ্রু এক্স অ্যাক্সিস বলছি, তাহলে রিফ্লেকশন থ্রু এক্স অ্যাক্সিস কি হবে, এটা কোনো ইমেজ চেঞ্জ হবে না, এ হচ্ছে ওই নিজেরই ইমেজ হবে। এর যদি আমি কোঅর্ডিনেট বলি, যে এর কোঅর্ডিনেট আমি কত হবে, এক্স কমা 0, কারণ কি এক্স অ্যাক্সিসের উপরে আছে, ওই জন্য এর যে ইমেজ হবে সেই ইমেজেরও কোঅর্ডিনেট কত হবে, এক্স কমা 0। আমি এখানে লিখতে পারি এ ড্যাশ, ইমেজটাকে বোঝানোর জন্য আমি লিখছি এ ড্যাশ, তাহলে কত হবে, এক্স কমা 0 হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে ইনভ্যারিয়েন্ট পয়েন্ট, এটা আমি এখানে নোট করছি। ইনভ্যারিয়েন্ট পয়েন্ট হচ্ছে যে এনি পয়েন্ট অন দ্য অ্যাক্সিস, তাহলে কি হবে, মানে কোনো চেঞ্জ হবে না। আমরা যদি এটাকে এক্স কমা 0 নিই, এটা জাস্ট একটা এক্সাম্পল, তাহলে এ ড্যাশ যেটা সেটাও এক্স কমা 0 আসবে। আচ্ছা, এইগুলো একদম বেসিক ফর্মুলাস গুলো গেল। আর দু একটা জিনিস বলে রাখা দরকার, যে এক্স অ্যাক্সিসের ইকুয়েশনটা কি। এক্স অ্যাক্সিস বলে লিখছি এখানে, এক্স অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু 0, এটা এক্স অ্যাক্সিসের ইকুয়েশন। y অ্যাক্সিসের ইকুয়েশন কি, y অ্যাক্সিসের ইকুয়েশন হচ্ছে x ইকুয়াল টু 0। এইগুলো কিন্তু জেনে রাখা দরকার, কারণ কখনো সামস এরকমও আসতে পারে যে রিফ্লেকশন ইন দা এক্স অ্যাক্সিস না বলে বললো যে রিফ্লেকশন ইন দা y ইকুয়াল টু 0 লাইন, y ইকুয়াল টু 0 লাইন যদি এরকম বলে দেয়, তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এক্স অ্যাক্সিসেরই কথা বলতে চাইছে। সেরকম ভাবে উল্টোটা, রিফ্লেকশন ইন দা y অ্যাক্সিস না বলে এরকম ঘুরিয়ে দিতে পারে যে রিফ্লেকশন ইন দা লাইন x ইকুয়াল টু 0, তার মানে আমাকে বুঝে নিতে হবে যে y অ্যাক্সিসের কথাই বলা হচ্ছে। আচ্ছা, আরেকটা এখানে জিনিস করাচ্ছি, যে প্যারালাল টু দা এক্স অ্যাক্সিস যদি বলা হয়, প্যারালাল টু দা এক্স অ্যাক্সিস যদি বলে, তাহলে কি হবে, তাহলে যে ইকুয়েশনটা হচ্ছে ওটা হচ্ছে y ইকুয়াল টু কনস্ট্যান্ট। আরেকটা প্যারালাল টু y অ্যাক্সিস যদি বলে, তাহলে কি হবে, x ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইগুলো একদম বেসিক কিছু ফর্মুলাস যেগুলো আমাদের জানা দরকার কোঅর্ডিনেট জিওমেট্রির একদম শুরুর দিকে। প্যারালাল কি, আমরা যদি বলি যে এবি একটা লাইন, আমরা ধরলাম যে এবি একটা লাইন, তাহলে এবি লাইনটাই যদি, আর এখানে সিডি একটা লাইন, তাহলে এই দুটো লাইন মানে এবি যদি এক্স অ্যাক্সিস এর প্যারালাল হয়, তাহলে y ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে ওই লাইনটার ইকুয়েশন। কনস্ট্যান্ট মানে এনি নাম্বার, যেমন কি আমরা 5 নিতে পারি, -7 নিতে পারি, এটসেট্রা। আর সিডি যদি y অ্যাক্সিস এর প্যারালাল হয় একটা স্ট্রেট লাইন, তাহলে কি হবে, x ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে x এর মানে ওই যে সিডি লাইনের যে ইকুয়েশন সেটা হবে x ইকুয়াল টু কনস্ট্যান্ট, x ইকুয়াল টু 8 আমরা নিতে পারি। তো এইগুলো আজকে একদম বেসিক ফর্মুলাস গুলো এক্সপ্লেন করলাম। এরপরে আমরা দেখবো যে কি কি সামস আছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে।